আজ বড়দিন, মেরি ক্রিসমাস। কিন্তু এই ক্রিসমাসের দিনেও এক অন্য ছবি যুবভারতী ক্রীড়াঙ্গনে। আজ উৎসবের দিন, আনন্দের দিন। রাত হলেই আপনারা অবশ্যই পার্ক স্ট্রিট যাবেন, আনন্দ করবেন, উৎসবে মাতবেন, সব ঠিক আছে। কিন্তু খেলোয়াড়রা এভাবেই নিজেদের সব কিছুকে ছেড়ে বদ্ধপরিকর তাদের দায়বদ্ধতায়। এভাবেই খেলোয়াড়রা নিজেদেরকে উৎসর্গ করেছে তাদের দলের প্রতি। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ক্রীড়াবিদদের এই জীবনটা খুব গুরুত্বপূর্ণ, সেটা যে কোনো প্রফেশনেই হোক না কেন। খেলোয়াড়রা সব কিছু ছেড়ে এভাবেই নিজের দলের সেবা করে যান। এই মানসিকতাটাই হয়তো ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে আলাদা করেছে অন্য সবার থেকে। এদিন সকাল 9টা থেকে মোহনবাগান অনুশীলন শুরু করে, আর ইস্টবেঙ্গল সকাল 10টা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের পাশাপাশি দুই অনুশীলন গ্রাউন্ডে। দূর থেকে তখন ভেসে আসছে জিঙ্গেল বেল গানটি। খেলোয়াড়রা নিঃশব্দে নিজেদের উৎসব অনুষ্ঠানকে, আনন্দকে পিছনে ফেলে এভাবেই অনুশীলনে মত্ত থাকতে। বাঙালিরা উৎসবে মাতেন, কিন্তু অনেক ফুটবলার আছেন যাদের এটা ধর্মীয় কারণে উৎসব, কিন্তু তারা বোধহয় এই উৎসবকে প্রত্যাখ্যান করেছেন। গতকাল যেরকম মলিনা বলেছিলেন, আমরা বড়দিনের সেলিব্রেশনে মাতছি না, অন্যদিকে ইস্টবেঙ্গলও বদ্ধপরিকর তাদের অনুশীলনে। গতকাল অনুশীলন শেষে বড়দিনের প্রাক্কালে ইস্টবেঙ্গল মাঠে কেক কেটে একসঙ্গে সেলিব্রেশন করেছিল ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব 13, অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 17 সিনিয়র পুরুষ দল ও সিনিয়র মহিলা দল একসঙ্গে। আর এদিন তাই সকালেই অনুশীলন সেরে নিল ইস্টবেঙ্গল, যাতে রাতে একটু হলেও আনন্দে মাততে পারেন তারা। কিন্তু অন্যদিকে মোহনবাগান উড়ে গেল পাঞ্জাব এফসির বিরুদ্ধে, তাদের ম্যাচ রয়েছে। এভাবেই খেলোয়াড়রা নিজেদের সব কিছুকে ছেড়ে বদ্ধপরিকর নিজেদের অনুশীলনে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।